সে হাঁটু গেড়ে বসছেন। এই যে খেয়াল করেন, জিবরাইল আমিন রসুলের সামনে আইসা আমরা যেভাবে নামাজে বসি, নামাজের মধ্যে যেভাবে পশ্চিম দিকে হাঁটু গেড়ে বসি, এইভাবে রসুলের সামনে আইসা বসছেন একজন জিবরাইল ফেরেশতা, যার ডানাগুলো মেললে পৃথিবীটা অন্ধকার হয়ে যায়, সূর্যের আলো পর্যন্ত অন্ধকার হয়ে যায়। এত বিশাল একটি ফেরেশতা রসুলের সামনে মানব আকৃতিতে আইসা আমরা যেভাবে বসে এইভাবে বসছেন এবং তাকে আদব শিক্ষা দিচ্ছেন। আদব কি? সুন্দর করে বসছেন। বৈশাখ কয়েকটা প্রশ্ন করছেন রসুলকে, রসুল প্রশ্নের উত্তর দিলেন। রসুল প্রশ্নের উত্তর দিছেন, জবাব দিছেন। বসার তরিকা কি? বসার তরিকা হলো, যখন কোনো আলেম বা ছাত্র যদি কোনো শিক্ষকের সামনে বসে আদবের সাথে বসবে, সুন্নত তরিকায় বসবে, সুন্দরভাবে বসবে, তাহলে সেই জ্ঞান অর্জন করতে পারবে, শিক্ষা অর্জন করতে পারবে। তাহলে আমরাও যদি লাভাই কেরাম এখানে আসে, আমি তো আপনাদের এই এলাকারই, সমস্যা নাই। আপনাদের যখন হুজুর আসবে বা বয়ান করার জন্য আসবে, নিজের পক্ষ থেকে মনোযোগ সহকারে বসবেন। পর্দার আড়ালের মা বোনেরা আছে, দুই জায়গায় আমাদের পর্দার মাধ্যমে মহিলাদের বসানোর ব্যবস্থা আছে। মা বোনেরাও সকল কাজ শেষ করে জায়গায় বসবেন এবং মনোযোগ দিয়ে শুনবেন। সাথে বাচ্চা সন্তান যারা আছে, ছেলে মেয়ে, সকলকে সাথে নিয়ে আসেন, অতি সত্তর মাহফিলের ভিতরে চলে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের বরকত দান করবেন, রহমত দান করবেন, নাজাতের জরিয়া বানিয়ে দিবেন। সুতরাং আসুন আপনারা। মাগরিবের আগের থেকে আলোচনা করেছিলাম অনেকগুলো ব্যাপারে, 15টা আহকাম সম্পর্কে আলোচনা করেছিলাম। মাত্র 3টার উপরে, 2টার উপরে আলোচনা করেছি, আর একটা অল্প আলোচনা করেছিলাম। এই আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল, দীর্ঘ একটি সূরা, সূরাতুল কাহাফ, সূরা বনী ইসরাঈল, পাশাপাশি দুইটি সূরা। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার অনেকগুলো সহজ সরলভাবে দুনিয়াতে চলার জন্য, যেন আযাব আমাদের গ্রেফতার না করে, এই জন্য অনেকগুলো আদেশ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এর মধ্যে একটি কথা আল্লাহ বলেছেন, লা তুবাজ্জির তাবজিরা, লা তুবাজ্জির তাবজিরা। আল্লাহ রাস্তা ছাড়া, আল্লাহ রাজি খুশি রাজি মন্দি ছাড়া যে জায়গায় ব্যয় করবেন আপনার টাকা, 1 টাকা হোক না কেন, সেটা অপচয়ের অন্তর্ভুক্ত হবে। কথা বুঝছেন? আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা ছাড়া, দ্বীনের পথ ছাড়া, মসজিদ মাদ্রাসা আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, এই ঘর ছাড়া, আল্লাহ রাস্তায় ছাড়া কোনো মানুষ যদি 1 পয়সাও অন্য রাস্তায় ব্যয় করে, সেই মানুষটা শয়তানের ভাই, শয়তানের ভাই, শয়তানের ভাই। বলছেন কে? স্বয়ং রব্বে কারিম বলছেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আজকে আপনি আমি আমার টাকার হিসাব আমি নিচ্ছি না, অবৈধ পথে ইনকাম ঠিকই করছি, সেই টাকা ব্যয় করতেছি আবার অবৈধ পথে, হালাল পথে ইনকাম করেও অবৈধ পথে ব্যয় করেছি। সেটাকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সেই প্রেমিক, তার সেই রব, আমাদের রব, আপনাদের রব আল্লাহ রাব্বুল আলামিন সূরার আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন, এই অপব্যয় যদি করো, অন্য পথে যদি ব্যয় করো, তাহলে সেইটা হবে সম্পূর্ণরূপে অপচয়ের অন্তর্ভুক্ত, মারাত্মক গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে এদের ব্যাপারে উল্লেখ করেছেন, যারা অপব্যয় করে, যারা অপচয় করে, যারা অপব্যয় করে, যারা অপচয় করে, আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল ফি সামুমি ওয়া হামিম ওয়া যিল্লিম মিয়াহমুম লা বারিদি ওয়ালা কারীম, লা বারিদি ওয়ালা কারীম। এরা এমন এক শাস্তি ভোগ করবে যেটা ঠান্ডাও না, আরামদায়কও না। লা বারিদি ওয়ালা কারীম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন। এদের শাস্তি এটা কেন? কারণটা হলো আল্লাহ রাব্বুল আলামিন এদের যে ধন সম্পত্তি দিয়েছিলেন, সেই ধন সম্পদগুলা দুনিয়াতে থাকা অবস্থায় ব্যয় করেছে, অপচয় করেছে হারাম পথে। মসজিদ মাদ্রাসা ওয়াজের জন্য টাকা চাইলে 1000 দিতে কষ্ট হয়, 500 টাকা দিতে কষ্ট হয়, 100 টাকা দিতেও কষ্ট হয়। আর যদি কনসার্টের জন্য টাকা চাই, আমার মনে হয় আমার একটা অবস্থা দেখায়, যার কাছে নাই সে ভিক্ষা করে হইলেও টাকা দেবে, তাই না? যদি না বাউল গানের জন্য আপনার কাছে টাকা চাই, টাকা দিতে রাজি আছেন। যদি আপনার কনসার্টের জন্য দেয়, দিতে রাজি আছেন। যাত্রা গানের জন্য যদি হয়, তাহলে তো কোনো কথাই নেই।
তাহলে তো কোনো কথাই নেই। অর্থাৎ নাটক, সিনেমা, অবৈধ যত গান বাজনাদের জন্য টাকা চাইলে অন্যের কাছে হাওলাত করে দিতে পারে, কিন্তু আল্লাহর রাস্তায় দান করতে কর্পণ্য করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো নিষেধ করেছেন, আল্লাহও নিষেধ করেছেন। সুতরাং অপব্যয় করা যাবে না। অপব্যয় যারা করে এদেরকে শয়তানের ভাই বলছেন। আল্লাহ বলেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আর শয়তানের কাজ হলো অপব্যয় করা, কারণ শয়তান মালের কদর বুঝে না। শয়তান কি বুঝে না? মালের কদর বুঝে না। আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল আমানত আল্লাহর, ব্যয় করতে হবে আল্লাহর নির্দেশ অনুযায়ী। আল্লাহর আদেশ ছাড়া যদি কেউ ব্যয় করে সেই মানুষটা হবে শয়তান। আল্লাহ জানাকারীকে শয়তানের ভাই বলে নাই, চোরকে আল্লাহ শয়তানের ভাই বলে নাই, ডাকাতকে আল্লাহ শয়তানের ভাই বলে নাই। বলছেন কাকে? এই যে এত অর্থ সম্পদ টাকা পয়সার মালিক হয়েছে আমি তো মনে করে বসছি যে এইগুলো তো সব আমাকে আল্লাহ দিয়েছেন। হায় হায়, না জানি আমি বিশাল সম্পত্তির মালিক হয়ে গেছি। না, আল্লাহ বলেন এই যে তোমাকে হাওলাত দিয়েছি কিছুদিনের জন্য, এইগুলো তোমাকে আমানত দিয়েছি ব্যবহার করার জন্য। জমি যেটা যেই জায়গায় আছে, তোমার দাদা যেই জায়গায় দেখেছে, তোমার পরদাদা যেই জায়গায় দেখেছে, তার উপর মানুষ যেই জায়গায় দেখেছে, তুমি সেই জায়গায় দেখতেছো। নারায়ণের মতো শক্তি পৃথিবীর কোনো মানুষের নাই। তুমি যেই জমিনের উপরে বসে আছো সেই জমিন সেখানে থাকবে। তুমি মালিক পরিবর্তন হবা, তোমার সন্তান পরিবর্তন হবে, তারপরে সন্তান পরিবর্তন হবে, তোমার সন্তান, তোমার পরের সন্তান, শুধু পরিবর্তন হবে, জায়গা পরিবর্তন করার মতো নয়। সুতরাং জায়গাগুলো কার? আল্লাহর। অর্থ সম্পদ কার? আল্লাহর। জাহানটা কার? আল্লাহর। আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া হায়াত, আল্লাহর দেওয়া রিজিক ব্যবহার করার জন্য রাস্তা একটাই, আল্লাহর রাস্তা। যদি কোনো মানুষ এই আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া অর্থ সম্পদ অর্থ করে আল্লাহর রাস্তায় ছাড়া অন্য কোথাও ব্যবহার করে, ব্যয় করে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী বলেন 10 পয়সাও যদি হয় না কেন, 1 দিরহামও যদি হয় না কেন, 1 কেজি চাউলও যদি হয় না কেন, এটা আল্লাহর রাস্তায় ছাড়া যদি কোনো মানুষ ব্যয় করে সেই মানুষটা শয়তানের ভাই। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আর শয়তান চায় অপচয়, শয়তান চায় অপব্যয়, শয়তান চায় নাজায়েজ প্রতি ব্যয়, শয়তান চায় হারাম প্রতি ব্যয়। আর আল্লাহ রসুল আদেশ করেছেন না, তুমি রসুলের তরিকায় সুন্দরভাবে ব্যবহার করো। শয়তান কি করে? ওয়াকানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। শয়তান সেই প্রথম থেকেই রব্বে কারিমের কুপুরি করে আসছে, প্রথম থেকেই রব্বে কারিমের নাফরমানি করে আসছে। সুতরাং আপনারা এবার সিদ্ধান্ত করেন, অপচয় করে শয়তানের পক্ষে যাবেন না অপব্যয় বাদ দিয়ে আল্লাহর পথে আসবেন? বলেন তো কোন দিকে যাবেন? সিদ্ধান্ত করেন। নিজের সন্তানের ক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে, নিজের মেয়ে বিবাহ দেওয়ার ক্ষেত্রে আপনি কি করবেন? কি করবেন বলেন? মসজিদের মধ্যে ওযু করার সময় পানির ট্যাপ ছেড়ে রাখলাম, আমি হাত ধুইতেছি, 2 হাত খুব সুন্দর করে ধুচ্ছি, পানি পড়তে আসে তো পড়তে আসে, পড়তে আসে তো পড়তে আসে। অপচয়, গুনাহ হবে, হিসাব দিতে হবে। হাজারো মানুষের হক আমি নষ্ট করতেছি, হিসাব দেওয়া লাগবে। আমি সমুদ্রে গোসল করার জন্য নামছি, যদি গোসল নেওয়া হয় তাহলে গোসল করার জন্য 3টি ডুব দেওয়ার অনুমতি আছে। এর চাইতে বেশি যদি দেন অপচয়ের অন্তর্ভুক্ত হবে। অজু করার জন্য আপনি সমুদ্রে আছেন, বিশাল পানি, কোনো সমস্যা না, অজু করেন, কিন্তু আপনি বারবার অজু করবেন, বারবার পানি নষ্ট করবেন, অপচয়ের অন্তর্ভুক্ত। পানি আল্লাহর বিশাল এক নিয়ামত। আমরা যদিও না বাজে, আমাদের দেশে মিষ্টি পানির অভাব নেই, কিন্তু আপনি মাত্র আমাদের দেশ ত্যাগ করে 6000 কিলোমিটার দূরে সৌদি আরবে যায় দেখেন পানির কত মূল্য। সেই দেশে তেলের অভাব নেই, তেল ঠিকই পাওয়া যায়, কিন্তু পানি এত তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায় না। মিষ্টান্ন পানি আল্লাহ আমাদেরকে দিয়েছেন বাংলাদেশে, এত বিশাল নিয়ামত। সৌদি আরবে মিষ্টান্ন পানি এত নিয়ামত আল্লাহ দেয় নাই, কিন্তু আমাদেরকে দিয়েছেন, আমরা বুঝি না। ওরা বুঝি পানির কদর কত। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি নিয়ামত ব্যয় করা যাবে না। গ্যাসের চুলা আমরা ব্যবহার করি, হাজারো মানুষ আছে গ্যাস ব্যবহার করতেছে, লাইন এইভাবেই খোলা রেখে দেয়, অথচ আল্লাহর কুদরতি নিয়ামত আল্লাহ আমানত দিয়েছে আমাদের উপরে, অপচয় করতেছি। আল্লাহর দেওয়া কারেন্ট সারা রাত্র আমি যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতেছি, সেটা অপচয়। এই জন্য ব্যবহার করতে অবশ্যই চিন্তা ভাবনা করে সুন্দর করে আমরা চেষ্টা করব যে ব্যবহার করার জন্য। আমরা শয়তানের পক্ষে যাব নাকি আল্লাহর পক্ষে থাকব? প্রথম আয়াতের সাথে এটা সম্পর্ক আছে, কারণ যে রাস্তায় ক্ষয় করবে, আল্লাহ রাস্তায় যে ব্যয় করবে সেটা হবে ইবাদত। আমি প্রথমে বলছিলাম ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। ইবাদত করবো কার? আল্লাহর। আর আল্লাহ রাস্তায় ব্যয় করা সেটা একটা ইবাদত। আল্লাহ রাস্তায় ব্যয় করা কি? সেটা ইবাদত। সুতরাং ব্যয় করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তাকে আমরা অবলম্বন করব ব্যয় করার জন্য। অন্যতবা আপনার আমার জন্য জাহান্নামের আগুন প্রস্তুত করা আছে, আপনার আমার জন্য জাহান্নামের আগুন প্রস্তুত করা আছে, বেশি দূরে নয়,
বেশি দূরে নয়, আপনি আমি সেই জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকি, একটুও চিন্তা করি না। আরে মানুষ মুসলমান আমরা একটুও চিন্তা করি না। হাজারে হিসাব করে দেখেন, হাজারে হাজারে হিসাব করে দেখেন কয়জন মানুষ আছে যে আপনি আমি দিনের পথে চলার জন্য 100 to 100 আমার ফ্যামিলিটাকে নিয়ে সুন্দরভাবে চলি। কয়জন মানুষ আছে বলেন? নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে হিসাবটা আপনার আমার প্রস্তুত করে রাখতে হবে, এটা মনে রাখবেন। অন্যথায় আপনার আমার পিঠের চামড়া থাকবে না। অপচয়গুলো কেন হয়? এর অনেকগুলো কারণ আছে। অপচয় কেন করে? এর অনেকগুলো কারণ আছে। এর একটা কারণ হলো যে আমরা ধর্মীয় জ্ঞানে জ্ঞাননিত নয়। আমাদের ধর্মীয় জ্ঞান নাই, দ্বীনি জ্ঞান নাই, দ্বীনি বুঝ নাই। যদি আমার ভিতরে দ্বীনি জ্ঞান থাকতো, কারণ আপনি 1000 আলেম তালাশ করে দেখেন, 1000 আলেম তালাশ করে দেখবেন, একটা আলেম পাইবেন না যে একটা তার মেয়ে এবং ছেলের বিবাহের মধ্যে 2 লক্ষ টাকা 3 লক্ষ টাকা খরচ করে ব্যয় করছে। পাইবেন? কোথাও নাই। তার মেয়েকে বিবাহ দিছে, নাচ গান করে বিবাহ দিছে, দিবে না, কারণ আলেম জানে তার ভিতরে দ্বীনের জ্ঞান আছে। আর সাধারণ মানুষ দ্বীনের জ্ঞান না থাকার কারণে কত অপকর্ম, কত গুনাহ বলেন। চতুর্দিকে আমাদের উলামায়ে কেরাম বোঝাচ্ছে, কিন্তু আমরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছি। আমরা মানি না, আমরা শুনি না, আমরা বুঝি না, বোঝার চেষ্টাও করি না। একদিন ঠিকই বুঝে আসবে বাবা। আপনার চোখ বন্ধ হয়ে যাবে না, আপনার সব বন্ধ হয়ে যাবে, আপনার রুহু বন্ধ হয়ে যাবে, আপনার শিরা অপশিরা সব যেন বন্ধ হয়ে যাবে। তখন আপনি আমি ঠিকই বুঝবো আসলে বাস্তব কথা যে উলামায়ে কেরাম যে বলছে এটা তো বাস্তব, মানলাম না কেন। আপনি যখন কবরে যাবেন, 2 পাশের মাটি যখন আপনাকে চাপ দিবে, তখন আপনি ঠিকই বুঝবেন। আমি বুঝবো, কিন্তু এখন বুঝিনি। এখন তো বুঝিনি, আমার বুঝে আসে না, আমাকে শয়তান ঘুরায় রাখতেছে সেই দিক থেকে আমাকে শয়তান অন্যদিকে নিয়ে যাচ্ছে। কি অবস্থা! আল্লাহ, মা বোন যদি ঠিক থাকতো, কমস কম যুবক তার সন্তান ঠিক থাকতো। বর্তমান মা বোনই উল্টা হয়ে গেছে, এই জন্য তাদের সন্তানরা এবং পুরুষরা উল্টা হয়ে গেছে। মা বোন পরিবর্তন যদি হইতো, তাহলে নূরের এই আরত আজ থেকে 50 বছর আগে যে দেশটা ছিল, এত সুখময়, এত শান্তির দেশ ছিল, আর এখন সেই দেশ নেই। ঘরে ঘরে ঝগড়া, ঘরে ঘরে ফেতনা, 2 দল 2 বাড়ি একসাথে ঝগড়া, এক গ্রামের মধ্যে কয়েকটা গ্রুপ হয়ে আছে, কথা মিল নাই, কাজে মিল নাই, ঝগড়া জাতি অভাব নাই। আমাদেরকে চতুর্দিক থেকে এই ফেতনাগুলো গ্রাস করে নিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশি করার জন্য একমাত্র আল্লাহর ইবাদত করবো তো ইনশাল্লাহ। আর এই অপচয় করব? কথা বলেন, অপচয় বুঝেন তো? অপচয় বুঝেন তো? অর্থাৎ 1 টাকাও যদি আপনি আল্লাহর রাস্তা ছাড়া অন্য রাস্তায় ব্যয় করেন, সেটাকে অপচয়। আপনি মনে রাখবেন এই জিনিসটা। এবার আপনি আর আমি যে টাকা খরচ করি, সেগুলা চিন্তা ভাবনা করে খরচ করি, চিন্তা ভাবনা করে খরচ করি। বলছিলাম যে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে আল্লাহর কাছে। এর মধ্যে যৌবনকাল, মাল কোন পথ থেকে অর্জন করেছে, কোন পথে ব্যয় করেছে, এই হিসাবটুকু আল্লাহর কাছে দিতে হবে। যদি মাল উপার্জন হয় হালাল পথে, ব্যয় করছো কিনা হালাল পথে, সেই প্রশ্ন আপনাকে করবে। যদি জবাব দিতে না পারি, যাওয়ার রাস্তা নাই, যাওয়ার রাস্তা নাই। আমার বলারও সেখানে সার্থকতা নাই। পরে যে হুজুরা আসবে তাদেরও বলার না, আপনাদের নিঃস্বার্থভাবে বলার উদ্দেশ্য হলো যে 2-4 জন মানুষ যদি ভালো হয়, কথা যদি মানে, কথা যদি শুনে, এই কথা, আর কিছু নয়। রসুল এইভাবে বুঝাইতেন। মক্কার লোকদেরকে ডাইকা ডাইকা পাহাড়ের পদদেশে দাঁড়ায় বলছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মক্কা নগরের মানুষেরা, তোমার কাছে আমি ক্ষমতা চাই না, তোমাদের কাছে অর্থ করি টাকা পয়সা কিছুই চাই না, তোমাদের কাছে মাল দৌলত কিছুই চাই না। তোমাদের ক্ষমতা তোমার জায়গায় থাকবে, তোমাদের অর্থ সম্পদ তোমাদের কাছে থাকবে, তোমাদের ধন দৌলত তোমাদের কাছে থাকবে। শুধু আল্লাহ আমাকে রসুল করে যে পাঠাইছেন, আর বলছেন তোমাদের সামনে কালিমার দাওয়াত দেওয়ার জন্য এই কথাটা শুধু বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এই কথাটুকু বলো, কামিয়াব হয়ে যাবে। কিন্তু মানে নাই। এখন আপনাদের উলামায়ে কেরাম, আমাদের উলামায়ে কেরাম একই কথা বলে, শুধু নিঃস্বার্থভাবে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর লা ইলাহা ইল্লাল্লাহ বলার মানেই হলো যত অপকর্ম, যত খারাপ কাজ সব কিছু বাদ দেওয়া, সব কিছু পরিত্যাগ করা। আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করে নেই আর খারাপ কাজ করি, বুঝতে হবে আমি লা ইলাহা ইল্লাল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করি না, মনে পারে বিশ্বাস করি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের 3য় হুকুম, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, লা তুবাজ্জির তাবযিরা। আমার বান্দা, অপব্যয় করবা না, অপচয় করবা না। অপচয় করা শয়তানের কাজ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন
আরেকটা আদেশ দিয়েছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, অপচয় যেমন করা নিষেধ, আবার কৃপণতা করাও কি নিষেধ। দুটোটা থেকে আল্লাহ আদেশ করে নিষেধ করেছেন। অপব্যয় করা যাবে না, অপচয় করা যাবে না, আবার কৃপণতাও করা যাবে না। কৃপণতাকে, যেখানে দান করার কথা সেখানে আপনি দান করছেন না, যেখানে ব্যয় করার কথা সেখানে আপনি ব্যয় করেন না, এটা নাম কৃপণতা। কৃপণ ছিল মানুষ, অনেক মানুষ বর্তমানেও কৃপণ আছে। দুটো দিকেই আল্লাহর নাফরমান। একটা হলো কৃপণতা করা, এটাও আল্লাহর যেমন বিরোধিতা, একদিকে অপচয় করা, এটাও আল্লাহর বিরোধিতা। সুতরাং এই অপব্যয় করা যেমন আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে না, কৃপণতা করো আল্লাহ পছন্দ করে না। দুটোটা থেকে আল্লাহ আমাদের সকল নর নারীকে হেফাজত করুন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তারপর আরেকটা কথা বলেন, ওয়া ইম্মা তুরিদান্না আন্নাহুম ইবতিগা রাহমাতিন মির রাব্বিক তারজুহা ফাকুল লাহুম কাওলাম মাইসুরা। আপনার কাছে আমার কাছে চলতে ফিরতে রাস্তাঘাটে মানুষ আমাদের কাছে টাকা চায় না। কোনো গরিব মানুষ চলতে পারে না, ইসলাম ধর্ম ত্যাগ করে মুসলমান ধর্মে আসছে, সেই মানুষটা চলার মতো ব্যবস্থা নাই। আপনি আমার কাছে সাহায্য চায় না অনেক সময়। কোনো মানুষ যখন সাহায্য চায় সেই মানুষটা